তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন 50 বেসিক ক্লাসের আজকের এই 11তম দিনে, ক্লাস 11। যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছ, আমি একটু কমেন্টে জানতে চাই, বিশেষ করে তোমরা কারা নতুনরা একটু নিউ লিখবে, আর যারা পুরনো প্রথম থেকে ক্লাসটি করছো তারা একটু ওল্ড লিখবে। আর ওল্ড যারা আমার পুরনো ভিউয়ার্স, তাদের কাছে দাবি থাকবে খুব কাছের বন্ধুকে নাম ধরে মেনশন করে দাও। ইনশাআল্লাহ কোনো না কোনো দিন সে তোমার জন্য দোয়া করবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে ইনশাআল্লাহ। ওকে, সো যারা যুক্ত হয়েছ তাদেরকে জানিয়ে রাখি, এটা একটি ধারাবাহিক আয়োজন, এক এক করে চলছে ক্লাসগুলো। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, পার্টস অফ স্পিচের বিষয় নিয়ে কথা বলবো। আমরা 50টি ক্লাস নেব, ইংরেজির পুরো বিষয়টাকে 50টা ক্লাসের মধ্যে আমরা শেষ করব। অনেকে প্রশ্ন আসতে পারে, হাউ ক্যান ইট বি পসিবল, কীভাবে 50টি ক্লাসে পুরো ইংরেজিকে কাভার করা সম্ভব? অবশ্যই আমি সেটা দেখাবো। আমি দেখাবো যে ইংরেজি একটা টপিকের সঙ্গে অন্য কোন লেসনে সম্পৃক্ত, আমরা কেনই বা জেরান্ডের আধুনিক একটা বা নতুন একটা চ্যাপ্টারের নাম দেব, বা কেনই পার্টিসিপলকে আমরা একটা নতুন চ্যাপ্টারের নাম দেব। আমরা যখন নাউন শিখবো সেখানে জেরান্ড শিখবো, আমরা যখন অ্যাডজেক্টিভ শিখবো সেখানেই পার্টিসিপল শিখবো। এভাবে করে আমরা 50টি ক্লাসের ভেতরে পুরো ইংরেজিটাকে একসাথে টেনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সাথে থাকো, এনজয় করতে থাকো। ওকে, সো নিবিড় পরিচর্যা নামক আমাদের একটি গ্রুপ রয়েছে, যেখানে যুক্ত হলে তুমি পূর্বে সমস্ত ক্লাস, পরীক্ষা, পিডিএফ শিট সমস্ত কিছু সাজানো গোছানো পাবে। কোর্স ফি হচ্ছে নামমাত্র 301 টাকা। ভর্তি হয়ে যেও, নিয়মাবলী থাকবে প্রথম কমেন্টে। ঠিক আছে, শুরু করছি আজকের আয়োজনটি। বেসিক ক্লাস 11। আচ্ছা, ক্লাসের শুরুতেই আমরা একটু ফ্ল্যাশ ব্যাকে যাই, পেছনে যাই, যে কোন কোন বিষয়গুলো। আচ্ছা, সাউন্ড নেই কেন? ঠিক আছে, সাথে থাকো, এনজয় করো। আচ্ছা, যারা এই যে বলো যে সাউন্ড নেই, সমস্যা, আসলে সমস্যাটা তোমাদের ডিভাইস থেকে, হ্যাঁ, কারণ আমি চেক না করে তো ক্লাস নিই না। ওকে, সো বেসিক ক্লাসে 11-এ আসার আগে আমরা আলোচনার বিষয়টা বলি। আমরা নাউন নিয়ে কথা বলছি। নাউনের যে প্রকারগুলো, ক্লাসিফিকেশন, তার ভিতরে আমরা প্রপার নাউন নিয়ে কথা বলেছি, প্রপার। এরপরে কথা বলেছি কমন। এরপরে গত লাস্ট ক্লাস 10-এ আমরা বলেছি কালেকটিভ নিয়ে। কালেকটিভের সঙ্গে কালেকটিভেরই একটা কনফিউজিং নেম ছিল, নাউন অফ মাল্টিটিউড, সেটা নিয়ে কথা বলেছি। তাহলে এই কয়টার আলোচনা আমাদের হয়েছে নাউনের। আজকে আমরা যেটা কথা বলবো প্রপার, কমন, কালেকটিভ। এবার বলবো ম্যাটেরিয়াল নাউন। ওকে, আজকে আমরা ম্যাটেরিয়াল নাউন নিয়ে বিস্তারিত কথা বলবো। ওকে, আমি একটু হাইলাইট করছি যেন নজরে পড়ে। ঠিক আছে, ঠিক আছে, একটু নজর দিতে হবে, অন্য কোনো কথা বলা যাবে না। দেখো, ম্যাটেরিয়াল মানে হচ্ছে একটা পদার্থ যার বাস্তব রূপ রয়েছে। একটু মনে রাখতে হবে, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যার বাস্তব রূপ রয়েছে। সো আমরা যদি প্রথমত বলি, ম্যাটেরিয়াল নাউনের প্রথম যে বৈশিষ্ট্যটা পাবো সেটা হচ্ছে ফিজিক্যাল সাবস্টেন্স, যার বাস্তবিক একটা রূপ আছে, যেটা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, অনুভব করা যায়, এরকম একটা ধারণা রয়েছে, ফিজিক্যাল সাবস্টেন্স রয়েছে। এবং যেটা অবিভাজ্য বা অবিভক্ত, মানে এটাকে ভাগ করা যায় না বা আলাদা করা যায় না। যদি আলাদা করা যায়ও তবুও কিন্তু তার নামটা অক্ষত থাকে। অর্থাৎ আমি যদি কয়েকটা এক্সাম্পল আমি এখানে টানি, একটু ভালো করে খেয়াল করো। এক্সাম্পল, আমি বলছি যে ওয়াটার, আমি বলছি যে গোল্ড, আমি বলছি রাইস। একটু খেয়াল করো, সবগুলোই পদার্থ এবং সবগুলো ফিজিক্যাল একটা রূপ আছে। আমি ধরো বললাম প্লাস্টিক, এই সবগুলোরই কিন্তু ফিজিক্যাল রূপ রয়েছে, মানে এগুলো দেখা যায়, পানি ধরা যায়, গোল্ড ধরা যায়, রাইস ধরা যায়, প্লাস্টিক, হ্যাঁ, এগুলো তো দেখা যায়, ধরা যায়। সো এগুলো ফিজিক্যাল সাবস্টেন্স বা বাস্তবিক রূপ। এই কথাটা একটু মনে রেখো। পাশাপাশি আর দুইটা গুরুত্বপূর্ণ নোট একটু তোমরা মনে রেখো সবাই, যে দুইটা নোট খুব গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, আমি দেখাচ্ছি তোমাদের। ওকে, শুধু কমেন্ট করবে না। স্বপ্ন যদি থাকে ইংরেজি বেসিকে স্ট্রং হওয়া, তাহলে খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আচ্ছা, আর যারা পেইড ব্যাচে যুক্ত আছো, নোটসও করতে হবে না, ক্লাস শেষ হলে আমি নোটটা পেইড ব্যাচে দিয়ে দেবো, কেমন? আচ্ছা, নোটের ক্ষেত্রে দুটো, নাম্বার 1 হচ্ছে আমরা বিশেষ করে 1 অথবা 2 এটসেট্রা,
এই জিনিসগুলো আমরা ম্যাটেরিয়ালের পূর্বে বসাতে পারবো না, অর্থাৎ একটা, দুইটা, তিনটা এগুলো আমরা বলতে পারবো না। TERL, ম্যাটেরিয়াল নাউন। ওকে, সো ম্যাটেরিয়াল নাউনে আগে এগুলো বসাতে আমরা পারবো না, সো আমি লিখে দিলাম নট। আমি যদি আর একটু সহজ করে বলি, তাহলে যেগুলো আমরা সংখ্যার কথা বলি, একটি, দুইটি, তিনটি, এগুলো বসাতে পারবো না। তবে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে মেজার অফ কোয়ান্টিটি। মেজার অফ কোয়ান্টিটি যেমন হচ্ছে মেজার অফ কোয়ান্টিটি, পরিমাণ করার জন্য আমরা যে কিছু একক ইউজ করি, 1 কেজি, 2 কেজি, 1 লিটার, 1 ক্যারেট, এরকম বলি না, মেজার অফ কোয়ান্টিটি। এই কোয়ান্টিটিগুলো আমরা ইউজ করতে পারি, অর্থাৎ আমি বলতে পারি 1 কেজি, এগুলোর ক্ষেত্রে আমরা 1 কেজি ব্যবহার করতে পারি, আমরা 1 লিটার, 2 লিটার। আচ্ছা, একটু জাস্ট খেয়াল করো, এর সঙ্গে আমরা অনেক সময় দেখাচ্ছে যে মানে ক্যারেট যে কথাটা, সেই ক্যারেট কথাটা আমরা ইউজ করতে পারি কিলোগ্রাম। খেয়াল করো, কিলোগ্রাম, আমরা কিলোগ্রাম বলতে পারি, কিলোগ্রাম বলতে পারি। এর সঙ্গে আমরা লাগাতে পারি স্বর্ণের ক্ষেত্রে, ডায়মন্ডের ক্ষেত্রে ক্যারেট, হ্যাঁ, CARAT, ক্যারেট বলি না, 20 ক্যারেট, 22 ক্যারেট, মানে বিশুদ্ধতা বা শুদ্ধতা পরিমাপের একটি একক হচ্ছে ক্যারেট। এনিওয়ে, তো এইগুলো প্লাস এর সঙ্গে ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আমরা এই কথাগুলো ইউজ করতে পারি। এইখানে আমি লিখে রাখবো ইয়েস, তার মানে আমি এগুলো বলতে পারি। সো এই কথাটা মনে রাখা খুব খুব জরুরি। যদি এই ছোট্ট ইনফরমেশনটুকু তোমরা জেনে রাখো, তাহলে ভবিষ্যতে একটা কনফিউশন থেকে অনেক বেশি রেহাই পাবে। যেমন আমি যদি বলি the water is clear, the water is clear, আরেকটাতে দেওয়া হলো water is clear, water is clear, বলা হলো choose the correct answer, correct answer। এখন আমাকে বলো তো, কোন বাক্যটাকে তুমি সঠিক বলবে আর কোনটাকে তুমি ভুল বলবে? ঝটপট করে বলো দেখি। তুমি তো এটা জেনেই গেছো যে ওয়াটার শব্দটা হচ্ছে ম্যাটেরিয়াল, ফিজিক্যাল সাবস্টেন্স, মানে বাস্তব রূপ রয়েছে, এটা ধরাছোঁয়া যায়, এটা একটা পদার্থের বিষয়, অতএব এটি হলো ম্যাটেরিয়াল নাউন। এখন ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কি নর্মালি দা বসে? এটা তোমাকে জানতে হবে। সো এটা জানা খুবই জরুরি। নর্মালি কিন্তু ম্যাটেরিয়াল নাউনের পূর্বে 1, 2 এটা যেমন বসে না, পাশে আরেকটা ছোট্ট করে লিখে নাও, ডিটারমিনারও বসে না, ডিটারমিনারও বসে না। যারা জানো না একটু জেনে রাখো, ডিটারমিনারের মধ্যে কিন্তু আর্টিকেল হচ্ছে একটা। সো আর্টিকেল, পজেসিভ, এইগুলো কোনোভাবেই ম্যাটেরিয়ালের পূর্বে বসে না। যেহেতু বসেছে, অতএব এটি হচ্ছে ভুল, এটি রং, এটিকে আমরা রং বলবো। তাহলে নর্মালি ওয়াটার ইজ ক্লিয়ার, আমরা এই কথা বলতে পারি, ওয়াটার ইজ ক্লিয়ার, ওয়াটার ইজ ক্লিয়ার। অন্যদিকে আসো, যদি এই বাক্যটাই মনোযোগ দিয়ে শোনো, যদি এই বাক্যটা আমি এভাবে বলতাম, দ্য ওয়াটার অফ দিস পন্ড, অর্থাৎ এই পুকুরের পানি ইজ ক্লিয়ার, এই পুকুরের পানি খুবই পরিষ্কার। এবার কিন্তু দেখো, আমি প্রক্ষান্তরে ওয়াটারের পূর্বে কিন্তু দা দিয়েছি, এবং এখানে দা দিতে হবে, এটাই কিন্তু সত্য, এটাই কিন্তু সত্য। এবং এই সংক্রান্ত ছোট্ট একটা নোটস আমি তোমাদের বলবো যে ডিটারমিনার বসতে পারে যদি ম্যাটেরিয়াল নাউন এরপর একটা অফ থাকে। এরপর কি থাকে? একটা অফ থাকে। তো ম্যাটেরিয়াল নাউনের পরে যদি কোথাও অফ থাকে, ম্যাটেরিয়াল নাউনের পর যদি কোথাও অফ থাকে, অফ আছে না, এই ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কিন্তু একটা ডিটারমিনার বসতেই পারে। এই পুকুরের পানি হচ্ছে পরিষ্কার। কিন্তু মজার কথা হলো, যখনই ম্যাটেরিয়াল নাউনের পূর্বে ডিটারমিনার বসে যায় বা বসানোটা বাধ্যতামূলক হয়ে যায়, গ্রামাটিক্যালি যখন এটা কারেক্ট হয়ে যায় নিয়মের কারণেই, তখন এই ম্যাটেরিয়াল নাউনটার নাম আর ম্যাটেরিয়াল নাউন থাকে না, সেটা নাম হয়ে যায় কমন নাউন। কি নাউন হয়ে যায়? এটা নাউন হয়ে যায় তখন কমন নাউন। তাই কোনো কোনো সময় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই প্রশ্নটা করা হয়, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রশ্নটি করা হয়। সেই প্রশ্নটা হচ্ছে, খেয়াল করে দেখো, প্রশ্নটা হচ্ছে এরকম, দিস রিং, RING, রিং ইজ মেড অফ গোল্ড, GOLD, গোল্ড। দিস রিং ইজ মেড অফ গোল্ড,
সো গোল্ডের নিচে আন্ডারলাইন করা হয় এবং বলা হয় এটার নাম কি। আবার প্রশ্ন করা হয় দ্য গোল্ড, স্বর্ণ, অফ দিস রিং, মানে এই আংটি বা এই রিংয়ের স্বর্ণ ইজ ভেরি পিওর, খুবই হচ্ছে পিওর। এবার এই গোল্ডের নিচে আন্ডারলাইন করা হয়। তো স্বাভাবিকভাবে তুমি আমাকে বলো প্রথম গোল্ডটাকে তুমি কি বলবে আর দ্বিতীয় গোল্ডটাকে তুমি কি বলবে। প্রথম কথা, গোল্ড নর্মালি এটা ফিজিক্যাল সাবস্টেন্স, ওকে, ওজন পরিমাপ করা যায়। অতএব এই গোল্ডটাকে আমরা নর্মালি কিন্তু বলবো ম্যাটেরিয়াল নাউন। এগুলো কেন ম্যাটেরিয়াল বলছি এর পেছনে কারণ আছে, আমি বলছি। ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এই সেম ম্যাটেরিয়াল নাউনটাই কিন্তু যখন একটা ডিটারমিনার বা আর্টিকেল গ্রহণ করে তখন ওই ম্যাটেরিয়াল নাউনটা কিন্তু আর ম্যাটেরিয়াল নাউন থাকে না, তখন সেটা কি হয়ে যায়, কমন নাউন হয়ে যায়, একটা সাধারণ নাউন হয়ে যায়। বিশেষত্ব প্রকাশ করে না, বিশেষ কোনো একটি উপাদান প্রকাশ করে না, একটি সাধারণ কনসেপ্ট প্রকাশ করে, দ্য গোল্ড অফ দিস রিং। সো এইটা হচ্ছে কমন নাউন। তাহলে নিশ্চয়ই বুঝে নিয়েছো যে ছোট্ট একটা ডিটারমিনার একটা নাউনের পূর্বে বসার কারণেও নাউনের নামটা চেঞ্জ হয়ে যায়। এবার দ্বিতীয় যে কনফিউশনটা মানে বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে বিরাজ করে সেটা আমি একটু বলি তোমাদের। কনফিউশনটা হচ্ছে, আমি শিরোনাম দিচ্ছি কনফিউশনটা হচ্ছে, ওকে, আমি যদি এখানে কয়েকটা নাউনের নাম বলি, যেমন আমি কয়েকটা নাউনের কথা বলবো, ধরো বললাম হচ্ছে গোল্ড, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, যদি বলি গোল্ড কমা, এরপরে হচ্ছে তোমার ধরো রিং, এরপরে ডায়মন্ড, তারপরে নেকলেস, এর সঙ্গে বললাম চেয়ার, এর সঙ্গে বললাম উড মানে কাঠ, এর সঙ্গে বললাম শিপ মানে ভেড়া, এরপরে তোমার বললাম হচ্ছে মাটন। মাটন মানে কি? মাটন মানে হচ্ছে তোমার ভেড়ার মাংস। ওকে, আমি এই শব্দগুলো দিয়ে তোমাদেরকে যদি বলি যে কোন ধরনের নাউন এগুলো, কেউ বলতে পারবে আমাকে? আচ্ছা, আমি শিপের কথাটা বাদে দিলাম, মাটনের কথাই বলি। যদি এই নাউনগুলো দিয়ে প্রশ্ন করি, দে আর অপশান এ আমি যদি বলি হচ্ছে কমন, অপশান বি আমি দিই যদি হচ্ছে প্রপার, অপশান বিতে হচ্ছে কমন, অপশান সিতে কালেকটিভ, অপশান ডিতে যেটা আজকে আমরা শিখছি ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল। তো বলো দেখি এই নাউনগুলো আসলে কি নাউন, তোমাদের কতটুকু কনসেপ্ট রয়েছে। দেখো, সাধারণ যদি তুমি একটা ধারণা থেকে আলোচনা শেখো যে পদার্থ, হ্যাঁ, যার বাস্তবিক রূপ আছে, তাহলে এখানে সবগুলো শব্দরই কিন্তু পদার্থ এবং বাস্তবিক রূপ আছে। তুমি গোল্ড ধরতে ছুঁইতে পারবে, রিং আংটি, এরপরে ডায়মন্ড নেকলেস, চেয়ার টেবিল মাটন, তো সবগুলোরই কিন্তু বাস্তবিক রূপ রয়েছে, ফিজিক্যাল সাবস্টেন্স সবগুলোই। তাহলে তুমি সেগুলোকে কি ম্যাটেরিয়াল বলবে? এইবার একটা মজার কাহিনী শোনো। মজার কাহিনী হচ্ছে, এখানে যে জিনিসটা আছে এর ভিতরে একটা আছে মূল উপাদান আর একটা মূল উপাদান থেকে তৈরি হওয়া জিনিস। আমি আবার রিপিট করছি, এখানে একটা আছে মূল উপাদান আর আরেকটা হলো সেই মূল উপাদান থেকে তৈরি হওয়া আরেকটা জিনিস। যেমন তোমরা দুইটা স্ট্রাকচার খুব ভালো করে মনে রাখবে, স্ট্রাকচার, STRUCTUR, স্ট্রাকচার। দুটো স্ট্রাকচার খুব ভালো করে মনে রাখবে, তাহলে এই কনফিউশনগুলো আর কখনোই তোমার ভিতরে আসবে না। স্ট্রাকচার নাম্বার 1 হচ্ছে ডট 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 ইজ মেড অফ ডট 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 ডট, এই খেয়ালটা করবে। আরেকটা হচ্ছে দ্য র সোর্স, অথবা মেন সোর্সও হতে পারে, SOURC, দ্য র সোর্স অফ ডট ডট ইজ ডট ডট। এই দুইটা প্যাটার্ন তোমরা মনে রাখবে, তাহলে
কিছু জায়গায় কনফিউশন থেকে তোমরা মুক্ত হবে। যেমন এই প্রথম ডট ডটে যে শব্দটা বসবে সেটি হচ্ছে কমন নাউন, COMM কমন নাউন, অর্থাৎ এই ডট ডটে যে শব্দটা বসাবো সেটি হচ্ছে কমন নাউন, একটু বোঝো। আর এই পরের ডট ডটে যেটা বসাবো সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল MATERL, হ্যাঁ ম্যাটেরিয়াল। ছোটো ছোটো বানানগুলো ভুল থাকলে একটু কারেকশন করে নিও। ঠিক একইভাবে এই পরের অংশতে আমরা যেটা মানে প্রথম অংশ ফিল ইন দ্য গ্যাপে যেটা বসাবো সেটা কমন মানে কমন নাউন, আর পরের অংশে যেটা আমরা বসাবো সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এইবার আসো আমরা একটু টেস্টে আসি। আচ্ছা, টেস্টে হচ্ছে আমরা উপরে যে শব্দগুলো দিয়েছিলাম সেগুলোর আনসার আমি দেইনি, আমি তোমাদের মুখ থেকেই আমি শুনে নেব যে সঠিক আনসার কোনটা। যেমন ধরো আমি গোল্ডের কথা বলি, গোল্ড থেকে রিং তৈরি হয়, তাহলে রিং ইজ মেড অফ গোল্ড নাকি গোল্ড ইজ রিং ইজ মেড অফ রিং, মানে স্বর্ণ থেকে আংটি তৈরি হয় নাকি আংটি থেকে স্বর্ণ তৈরি হয়? তাহলে তোমরা বলবে যে স্যার অবশ্যই রিং ইজ মেড অফ কি থেকে বলো তো? গোল্ড থেকে তৈরি হয়, GOLD, গোল্ড থেকে তৈরি হয়। তাহলে প্রথমে বসালাম আমি হচ্ছে রিং, আর অপের পরে বসালাম আমি হচ্ছে গোল্ড। খেয়াল করো একটু। এরপরে আমি আরেকটা নেব ডায়মন্ড এবং নেকলেস। তাহলে আমি বলবো যে নেকলেস ইজ নেকলেস বানানটা মেবি NECK মিসিং হয়েছে। আচ্ছা, নেকলেস ইজ মেড অফ কি দিয়ে তৈরি হয়েছে? ধরো আমি দিলাম হচ্ছে ডায়মন্ড। ওকে, সো ডায়মন্ডে আন্ডারলাইন, নেকলেস আন্ডারলাইন। এরপরে চেয়ার এবং উড নিয়ে আমি কথা বলি। সো আমি বলছি যে চেয়ার ইজ মেড অফ কি দিয়ে তৈরি হয় বলো তো? মূল উপাদানটা কি? উড দিয়ে তৈরি হয়। ডায়মন্ড DIA হবে, হ্যাঁ। সো চেয়ার ইজ মেড অফ উড, চেয়ারের নিচে আন্ডারলাইন, উডের নিচে আন্ডারলাইন। বাহ, এবার কিন্তু তোমরা নিজেরাই ভুল ধরা শুরু করেছো এবং সঠিক আনসারটা দেওয়া শুরু করছো। ভেরি গুড। এরপরে ধরো আরেকটা কি আছে? মাটন। মাটন মানে কি বলো তো? ভেড়ার মাংস, রাইট? সো আমি মাটনটাকে নিয়ে আসি এখানে, মাটন। আচ্ছা, এই ফর্মেটটা দ্য র সোর্স অফ মাটন, অর্থাৎ মাটনের যে র সোর্সটা ইজ সেটা কি আসলে বলো তো? সেটা হচ্ছে শিপ, মানে শিপ কি থেকে আসে? ভেড়া থেকে আসে। তাহলে আমি এই পাশে দিচ্ছি হচ্ছে তোমার সরি একটু মিস্টেক হয়েছে আমার এই স্ট্রাকচারটা। দ্য র সোর্স অফ মাটন, এই স্ট্রাকচারটা আমার মেবি একটু মিসিং হয়েছে, আমি ওটা পরে কারেকশন করে দিচ্ছি। আচ্ছা, এবার তোমরা আমাকে একটু দেখো উপরের যে স্ট্রাকচারগুলো রয়েছে সেটাগুলো খেয়াল করো তোমরা। আমরা প্রথম অংশ যেটা দিলাম রিং, সেই রিংটা হচ্ছে কমন নাউন, কারণ মূল উপাদান গোল্ড থেকে তৈরি হয়েছে রিং, ঠিক আছে? একইভাবে ডায়মন্ড থেকে তৈরি হয়েছে নেকলেস, তাহলে নেকলেসটা হচ্ছে কমন নাউন আর ডায়মন্ডটা হচ্ছে কি বলতো? এই পাশেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর চেয়ার ইজ মেড অফ উড, একইভাবে চেয়ারটা হলো কমন নাউন আর উডটা হলো ম্যাটেরিয়াল নাউন। এখন তোমাদেরকে যখন আমি একটা নোটস দিয়েছিলাম, তোমাদের মনে আছে কি না? কমন নাউন কিন্তু অল টাইম একটা ডিটারমিনার গ্রহণ করে, ডিটারমিনার প্লাস কমন নাউন, অথবা কমন নাউনটা কিন্তু হয়ে যাবে প্লুরাল। দেখি কাদের মনে আছে তোমাদের এই কথাটা? কাদের মনে আছে এই কথাটা? এই নোটটা আমি যখন কমন নাউন করেছিলাম তখন সেটা বলেছিলাম, দেখি কার মনে আছে। হ্যাঁ, এই যে কমন নাউনের আগে অবশ্যই ডিটারমিনার বসবে, তো সেই ক্ষেত্রে এখানে দা রিং হয়ে যায়। ওকে, নেকলেসের আগে আমি দা নেকলেস বলতে পারি, নেকলেস বলতে পারি, নেকলেসেস বলতে পারি, রিংস বলতে পারি। তখন অবশ্য রিংসেস আর হবে, নেকলেসেস আর হবে, সেটা অন্য কথা। কিন্তু হয় সেটাকে সিঙ্গুলার রাখবো, তার আগে একটা ডিটারমিনার বা আর্টিকেল দিয়ে দেবো। একইভাবে চেয়ার আগে এ চেয়ার হতে পারে, দা চেয়ার হতে পারে, কোনো সমস্যা নেই। তখন এগুলো কিন্তু আবার ক্যাপিটাল বা স্মল হয়ে যাবে সবগুলো, রাইট? ওকে, ঠিক একইভাবে আমরা যদি বলি যে এই যে মাটনের কথা, মাটনটা আসলে কোথা থেকে আসে? মাটন
কামস ফ্রম কোথা থেকে আসে বলো তো? কামস ফ্রম শিপ। শিপ থেকে আসে না? হ্যাঁ, তাহলে মূল উপাদানটা কি? মূল উপাদান হচ্ছে শিপ। তাহলে মূল উপাদান হচ্ছে শিপ না? শিপ। এখানে স্ট্রাকচারটা আমি তোমাদেরকে এই স্ট্রাকচারটা একটু কেটে দিতে বলবো, এই একটা স্ট্রাকচারই রেখো একটু, তাহলে বাকিটা বুঝে নিতে পারবে। তাহলে মাটন কামস ফ্রম শিপ, তাহলে এখানে র ম্যাটেরিয়াল কোনটা বলো তো? রটা হচ্ছে কোনটা? র হচ্ছে শিপ, রটা হলো শিপ। সেই শিপ থেকেই কিন্তু তৈরি হচ্ছে কি? সেই শিপ থেকে কিন্তু তৈরি হচ্ছে মাটন, সেই শিপ থেকে তৈরি হচ্ছে মাটন। সো এইখানে একটু ব্যতিক্রম, শিপ অবশ্যই কাউ, শিপ, বয় এগুলোর নাম তো কমন নাউন তোমরা জানো। সো কমন নাউন থেকে উৎপন্ন এই যে আরেকটি নাউন, সেটার নাম হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এই প্রশ্নটা আমি অনেক জায়গাতে দেখেছি, এই প্রশ্নটা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে করা হয় যে হোয়াট টাইপ অফ নাউন মাটন ইজ। মাটন ইজ অর্থাৎ মাটনটা কোন ধরনের নাউন। আমি খুব করে বিশ্বাস করি যে যদি একটু বোঝাপড়া কম থাকে তাহলে অনেকেই হয়তো বা ম্যাটেরিয়াল নাউনটা এখানে দিয়ে ফেলবে, ম্যাটেরিয়াল নাউনটা এখানে দিয়ে ফেলবে। কিন্তু আমরা কি জানলাম? আমরা জানলাম যে মাটন আসলে মূল সোর্স না, মাটনের মূল উপাদান হচ্ছে একটা শিপ, রাইট? শিপ থেকে মাটনের তৈরি হয়েছে, যেভাবে একই করে গোল্ড থেকে রিং তৈরি হয়েছে, আচ্ছা নেকলেস, এনইসিকে, আচ্ছা, যেভাবে ডায়মন্ড থেকে নেকলেস তৈরি হয়েছে, উড থেকে চেয়ার তৈরি হয়েছে, একইভাবে শিপ থেকে আমাদের পরবর্তী যে জিনিসটি তৈরি হয়েছে সেটি হলো মাটন। সো ডেফিনেটলি হিয়ার দ্য রাইট আনসার ইজ ম্যাটেরিয়াল নাউন। ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ যারা বুঝে শুনে এই রাইট আনসারগুলো দিয়েছ। এবার সাথে আরও কিছু আমরা এক্সট্রা ইনফরমেশনগুলো আমরা একটু যুক্ত করি। মাশাআল্লাহ, সুন্দর, ঠিক আছে। এবার তোমরা জেনে রাখো ম্যাটেরিয়াল নাউনের আরও বেশ কয়েকটা নাম আছে। ম্যাটেরিয়াল নাউনকে কোনো কোনো সময় তুমি এটাকে শুনতে পারো সাবস্টেন্স নাউন, কোনো কোনো সময় এটার নাম তুমি শুনতে পারো মাস নাউন। ওকে, কোনো কোনো সময় এই সকল ম্যাটেরিয়াল নাউনকে বলা হয় আনকাউন্টেবল নাউন। ম্যাটেরিয়াল নাউনের এই হচ্ছে অপর নাম, সাবস্টেন্স নাউন, মাস নাউন এবং আনকাউন্টেবল নাউন। সুতরাং কোনো জাতে যদি বলা হয় যে তুমি কি মাস নাউন সম্পর্কে জানো, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বেসিক্যালি সেটা ম্যাটেরিয়াল নাউনকে বোঝানো হয়। কোনো কোনো সময় মাস নাউন মানেই হলো, আবার একটু আমি এখানে এখন লিখবো না, পরে লিখে দেব, হ্যাঁ, এই মাস নাউন যেটা হচ্ছে তোমার বস্তু সংক্রান্ত, আনকাউন্টেবল, গণনা করা যায় না। তুমি খেয়াল করে দেখো নর্মালি কিন্তু গোল্ড, ডায়মন্ড, উড, মাটন যেটাই বলি না কেন আমরা, এগুলো কিন্তু গণনা করা যায় না, এগুলোকে আনকাউন্টেবল বলা হয়। ঠিক আছে, এবার গ্রামাটিক্যাল কয়েকটা টিপস একটু ভালো করে মনে রাখো। গ্রামাটিক্যাল টিপস, যদি কোথাও ম্যাটেরিয়াল নাউন বসে তাহলে এর পরবর্তী যে ভার্বটা হবে সেই ভার্বটা হবে সিঙ্গুলার। ম্যাটেরিয়াল নাউনে পরে ভার্বটা কি হবে? ভার্বটা হবে সিঙ্গুলার। ঠিক আছে, ম্যাটেরিয়াল নাউনে পরে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। অর্থাৎ এই পাশের যে ভার্বগুলো আছে, সাবজেক্টগুলো আছে বা নাউনগুলো, এরা যদি কোথাও সাবজেক্ট হিসেবে বসে এরপরে ভার্বটা কি হবে? ভার্বটা হবে সিঙ্গুলার। আর নেক্সট রুলটা কি? যে নো ডিটারমিনার, শর্টকাটে, অর্থাৎ কোনো ডিটারমিনার বসবে না প্লাস ম্যাটেরিয়াল নাউন। অলরেডি যে কথাটি আমি বলে দিয়েছি। ওকে, কিন্তু যদি কখনো বসে তার নামটা চেঞ্জ হয়ে যাবে। কি বলতো? যে ডিটারমিনার প্লাস যদি ম্যাটেরিয়াল নাউন হয় তাহলে ওই ম্যাটেরিয়াল নাউনটার নাম আমরা চেঞ্জ করে সেটার নাম কি পেয়েছি বলতো? কমন নাউন পেয়েছি। ওকে, আচ্ছা, ভেরি গুড। এইবার আমরা একটা ভ্যারিয়েশন দেখি, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। একটা হলো, আমি এখানে বক্স করে নিই, হ্যাঁ, বক্স করে নিলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। আমি দুইটা বক্স করে নিই, অ্যান্ড দেন
আমি বলি এই পাশে হচ্ছে প্রোডাক্ট, আর এই পাশে হচ্ছে মেইন সাবস্টেন্স বা মূল উপাদান, হ্যাঁ, মেইন এলিমেন্ট। এই পাশে হচ্ছে প্রোডাক্ট আর এই পাশে হচ্ছে মেইন এলিমেন্ট। ব্যাস, আমার সাথে সাথে তোমরাও একটু বলার চেষ্টা করবে, 2-4টা দেখি পারো কিনা। যেমন স্পুন মানে কি বলতো? স্পুন মানে হচ্ছে চামচ। তারপরে কি বলতো? প্লেট, বুঝতে পারছো? তারপরে কি বলতো? গ্লাস। ওকে, বলতো মেইন এলিমেন্টটা কি থেকে তৈরি হয়? এটা অনেক কিছু দিয়ে তৈরি হয়, যেমন স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি হতে পারে। সো এগুলো প্লাস্টিক দিয়ে তৈরি হতে পারে, তারপরে সিরামিক দিয়েও তৈরি হতে পারে, সিরামিক দিয়েও তৈরি হতে পারে না? আচ্ছা, তাহলে এই পাশে যেটা মেইন এলিমেন্ট, এই মেইন এলিমেন্ট এটার নাম হচ্ছে ম্যাটেরিয়াল। আর এই মেইন এলিমেন্ট থেকে যেটা প্রোডাক্ট তৈরি হয় সেইটার নাম হচ্ছে কি বলতো? সেটার নাম হচ্ছে কমন। সেটার নাম হলো কমন নাউন। এই কমন নাউনগুলো পূর্বে আমরা বলতেই পারি এ স্পুন, 2 স্পুনস, এ প্লেট, 2 প্লেটস, বলতে পারি না? সো এগুলোর আগে আমরা 1-2টা বলতে পারি, অথবা এ স্পুন, দা স্পুন আমরা ডিটারমিনারও ব্যবহার করতে পারি না? আচ্ছা, এখানে কমন নাউনটা এই জায়গায় দিয়ে দেবো। আচ্ছা, আরও কিছু বলি, তোমরা একটু বলবে। যেমন ধরো শার্ট, তারপরে কি দেবো? জিন্স, এরপরে শুজ, এটসেট্রা। বলো তো এইগুলোর মেইন এলিমেন্টটা কি? ইয়েস, সেটা হচ্ছে কটন, রাইট? এটা কটন থেকে, সুতি থেকে হয়, তারপরে লেদার থেকে হতে পারে, ইত্যাদি হতে পারে। সো কটন এবং লেদারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর ম্যাটেরিয়াল নাউন থেকে যেহেতু প্রোডাক্টের উৎপত্তি হয়েছে, শার্ট, জিন্স, শুজ, এগুলো হচ্ছে কমন নাউন। আরেকটা এক্সাম্পল দিই, খুব বেশি দরকার হবে না। ধরো বললাম যে চেয়ার, আমি বললাম টেবিল, আমি বললাম পেন্সিল, ইত্যাদি। তাহলে মেইন এলিমেন্টটা কি? মূল উপাদানটা কি? এটা কাঠ দিয়ে তৈরি হয়, চেয়ার, টেবিল। পেন্সিল প্লাস্টিক দিয়ে তৈরি হয়। এখন এই সম্পর্কে যখন তুমি এত স্বচ্ছ একটা ধারণা নিয়েছো, এবার যদি কোনো একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটা টেস্ট দেয় এবং দিয়ে যদি বলে যে বলো তো যে কটন ইজ, এটা কি ধরনের নাউন? অপশান এ এটা কি ম্যাটেরিয়াল, অপশান বি হচ্ছে কমন, কমন। কটন এটা কি ধরনের নাউন? আর আরেকটি প্রশ্নতে যদি জিজ্ঞাসা করা হয় যে টেবিল ইজ, টেবিলটা কি ধরনের নাউন? আমার তো মনে হয় না যারা ক্লাসে ন্যূনতম মনোযোগ রেখেছো প্রথম থেকে আর একটুও কনফিউশন তোমাদের ভিতরে রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তোমরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বুঝে শুনেই আনসারগুলো দিচ্ছ। সো প্রোডাক্ট এবং হচ্ছে মেইন এলিমেন্ট। সো বুঝতেই পারছো কটন থেকেই তো শার্ট, প্যান্ট, অনেক কিছু তৈরি হয়। সো ডেফিনেটলি ইটস আ ম্যাটেরিয়াল নাউন। আর টেবিল উড থেকে তৈরি হয়, সো এটা একটা প্রোডাক্ট। সো প্রোডাক্ট হলে সেটি কি হয়ে যায়? কমন নাউন হয়। এই যে এখন আত্মবিশ্বাস নিয়ে বলতে পারছো, এবং আমার বিশ্বাস এবার বড় বড় ভলিউম বইগুলো খুলে ফেলবে, যত প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যত ধরনেরই প্রশ্ন এসেছে সেগুলো দেখবে। আমার কাছে মনে হয় না যে এটা নিয়ে আর বিন্দু মাত্র তোমাদের কোনো সমস্যা থাকবে। ঠিক আছে, এবার আরেকটা বিষয় আমরা একটু সামনে এগোই। যেমন ধরো আমি একটু টেস্ট দিচ্ছি তোমাদেরকে। I need 1 kg diamond. I need 1 kg diamond. আমাকে বলো দেখি, is it true or false?
এবং নেক্সট হচ্ছে আই নিড ডায়মন্ড, I need the diamond. Diamonds are very valuable. Choose the correct answer. যদি আনসারগুলো ঠিকঠাক দিতে পারো তাহলে ধরে নেওয়া যাবে যে তুমি পুরো বিষয়টা, বেসিক কনসেপ্টটা তুমি ধরে ফেলেছো। A, B, C and D. Choose the correct answer. I need 1 kg diamond. I need diamond. I need the diamond. Diamonds are very valuable. আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে ম্যাটেরিয়াল নাউন, একটু আলোচনা খেয়াল করে দেখো যে ম্যাটেরিয়াল নাউন যেটা, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কিন্তু আমরা 1 কেজি বা কিলোগ্রাম, ক্যারেট এগুলো বসাতেই পারি, কিন্তু কিছু কিছু জায়গায় তোমাকে বুঝতে হবে যে কিসের জন্য কি বসে। যেমন ডায়মন্ডের আমরা যে এককটা, মানে পরিমাণের ক্ষেত্রে যেটা ডায়মন্ড, সেটাকে কখনো আমরা কেজি বলতে পারবো না। হ্যাঁ, 1 কেজি বলতে পারবো না, ওখানে 1 ক্যারেট বা 2 ক্যারেটস বলতে হবে, CARAT, ক্যারেট। সো 1 ক্যারেট অফ ডায়মন্ড অথবা 1 ক্যারেট ডায়মন্ড, যেটাই বলো। সো 1 ক্যারেট ডায়মন্ড। তো যেহেতু আমি এটা লিখিনি, দ্যাট মিনস এটা হচ্ছে আমার রং ছিল। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক, এটা আমার ভুল। বি নাম্বার বাক্যে আই নিড ডায়মন্ড, আমার ডায়মন্ড প্রয়োজন। ডায়মন্ডটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সো ম্যাটেরিয়াল নাউন কিন্তু কোনো ডিটারমিনার গ্রহণ করে না, মানে কোনো আর্টিকেল, পজেসিভ গ্রহণ করে না। এইখানে করেছিল বিধায় কিন্তু ভুল ছিল। তাহলে এইটা করেনি, দ্যাট মিনস এটাকে আমি বলবো রাইট। এখানে ডিটারমিনার গ্রহণ করেছিল, দ্যাট মিনস ইটস আ রং। তার মানে রাইট রং আমি অনেক রকম আনসার দিয়েছি, একটু ফিল করতে হবে। আর আরেকটি তথ্য দিয়েছিলাম একটু আগে, দেখো আগের পেজে বলেছিলাম যে ম্যাটেরিয়াল নাউন কখনোই প্লুরাল হয় না। তো ম্যাটেরিয়াল নাউন বাক্যের সাবজেক্ট হলে তাকে রাখতে হয় সিঙ্গুলার। তাহলে এস দেওয়াটাই হচ্ছে আমার ভুল, এখানে হওয়া উচিত ছিল ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল। আমি দিয়ে ফেলেছি, এখানেও একটা ভুল, এখানেও আরেকটা ভুল। সো ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল এটাই সঠিক, আর এটা হচ্ছে ভুল, ডায়মন্ডস আর ভ্যালুয়েবল। সো এটা হচ্ছে রং। আশা করি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কি ধরনের প্রশ্নগুলো আসতে পারে এইখান থেকে তোমরা একটা ধারণা পেয়েছ। এবার আমরা একেবারেই একটা ফ্ল্যাশ ব্যাকে চলে যাব। এখন পর্যন্ত আমরা নাউনের ক্যাটাগরিতে প্রথম দেখেছি প্রপার, এরপরে দেখেছি কমন, এরপরে শিখেছি আমরা কালেকটিভ, এবং আজকে শিখলাম ম্যাটেরিয়াল। এবং লক্ষ্য করে দেখেছো যে কমনের সাথে কিন্তু অনেকের দ্বন্দ্ব, যেমন কমনের সাথে কালেকটিভের একটা দ্বন্দ্ব আছে, সেটা আমি গত ক্লাসে পার্থক্য করিয়েছি। আজকে দেখলাম যে কমন নাউনের সাথে ম্যাটেরিয়াল নাউনের একটা যে কনফিউশন, সেটা একটা রয়েছে। সো কমন নাউন কিন্তু সত্যি একটা কমন, যেটা কিনা সবার মধ্যে বিরাজমান, সে সবাইকে খুশি করতে যায়, কিন্তু শিক্ষার্থীরা খুশি হয় না। আচ্ছা, সো প্রপার, কমন, কালেকটিভ অ্যান্ড ম্যাটেরিয়াল, এই তো আমরা শিখেছি। এবার একটা মজার কথা বলি, অতীতে আমরা যা যা শিখেছি একটু রিমাইন্ডার হয়ে যাক, সফট রিমাইন্ডার, যে প্রপার দ্যাট মিনস কি। দু একটা আমরা এক্সাম্পল দিই। যেমন ধরো আমি বললাম মৃদুল, MRIDUL, মৃদুল একজনের নাম। প্রপার, স্পেসিফিক। আমি বললাম ঢাকা, DHK, ঢাকা, এটসেট্রা। এগুলো কিন্তু একবারে স্পেসিফিক, মানেই প্রপার। কমনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, মৃদুল, রানা, বশির, সবগুলোকে আমি একসাথে বলতে পারি ম্যান, অথবা হয়তো বা তারা বয়, অথবা হতে পারে তারা টিচার, রাইট? অথবা ঢাকা, রাজশাহী, কুমিল্লা, বগুড়া, এদেরকে আমি একসাথে বলতে পারি সিটি। বুঝতে পারছো? দিস ইজ কল্ড নন স্পেসিফিক বা জেনারেল। এটা স্পেসিফিক, এটা জেনারেল। আচ্ছা, কালেকটিভের ক্ষেত্রে কি বলেছিলাম, একটা ইউনিট একসাথে। তাহলে অনেকগুলো মানুষকে নিয়ে একটা বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। সেটা হতে পারে পুলিশ, পিও, আচ্ছা পুলিশ হতে পারে, সেটা র্যাব হতে পারে, সেটা বিশেষ কোনো একটা টিম হতে পারে, পারে না? অথবা সিম্পলি তাদেরকে আমি অডিয়েন্স বলতে পারি। এবার ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আজকে এসে আমরা কয়েকটা পেয়েছি জানাশোনা শব্দ, গোল্ড, তারপরে ডায়মন্ড, এরপরে হচ্ছে ওয়াটার, প্লাস্টিক, এটসেট্রা, একটা দি উড, এটসেট্রা।
এবার একটা মজার কথা দেখো তো, মৃদুলকে দেখা যায়, ঢাকা দেখা যায়, সেই সম্পর্কে মানে একটা মূর্ত ধারণা আছে, বাস্তবিক একটা বিষয় রয়েছে। এখানে যতগুলো ম্যান, বয়, পুলিশ, গোল্ড যাই বলো না কেন, সবগুলোকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, সেগুলোর একটা মানে বিমূর্ত না, এটা হচ্ছে মূর্ত, মানে যেগুলো দৃশ্যমান। তো এই কারণে প্রপার, কমন এবং কালেকটিভ আর ম্যাটেরিয়াল, এই চারটাকে গ্রামারিয়ানরা বলছে যে আপনি কি জানেন এই চারটাকে একসাথে কি বলা হয়? কি বলা হয় বলো তো? ইয়েস, এই চারটাকে একসাথে বলা হয় কনক্রিট নাউন। কি নাউন? CRET, কনক্রিট নাউন। কনক্রিট নাউন বলা হয় এগুলোকে। একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিষয়। তুমি লক্ষ্য করে দেখেছো, আমি প্রথম থেকে একটা কথা বলে আসছি যে আমি তোমাকে কখনোই বলবো না যে নাউন এত প্রকার, বরং আমি তোমাকে শেখানোর চেষ্টা করব কোথা থেকে কোন নাউনের উৎপত্তি এবং সামগ্রিকভাবে নাউন আসলে কত প্রকার। তাহলে যেগুলোর বাস্তবিক রূপ আছে, যেগুলো হচ্ছে তোমার ট্যাঞ্জেবল, বাস্তব ট্যাঞ্জেবল, যেগুলো ধরা যায়, ছোঁয়া যায়, যেগুলোকে 5 সেন্স বা অর্গান দিয়ে পরিমাপ করা যায়, মানুষের 5 সেন্স, যেমন এটা দেখা যায়, কনক্রিট নাউনগুলোকে, এটা শোনা যেতে পারে, এটা কোনোভাবে আমরা গন্ধ নিতে পারি, SME, স্মেল নিতে পারি, ওকে, এটা টেস্ট করে দেখা যেতে পারে এই নাউনগুলো। এরপরে আমরা টাচ করে দেখতে পারি, TOUCH, টাচ। আমাদের যে 5টা অর্গান, এই 5টা অর্গান দিয়ে কিন্তু বেসিক্যালি সমস্ত নাউনগুলো সম্পূর্ণ হয়ে থাকে। সো দিজ আর কল কনক্রিট নাউন। এই জন্যই যখন তোমরা গ্রামার শিখতে যাবে দেখবে বলবে যে নাউনস আর বেসিক্যালি of nouns are of basically two kinds. দুইটা প্রকারের কথা বলা হয় নাউনকে। প্রথমত বলা হয়, এক নাম্বার হচ্ছে কনক্রিট নাউন, এক নাম্বারটা হচ্ছে কনক্রিট নাউন। আর আরেকটি নাউন আছে যেটা নিয়ে আমি কথা বলবো আগামীকাল, মানে নেক্সটের দিন, সেটি হচ্ছে কি বলতো? ইয়েস, সেটির নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সেটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কনক্রিট নাউন অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি, এটা হচ্ছে প্রথম প্রকার। আর সর্বশেষ যে প্রকার সেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সো অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আলোচনা নেক্সট ডেতে আমরা করব বিস্তারিত, এবার শুধু তোমাদেরকে একটা কথা বলে আমি আলোচনাটা শেষ করব, লাস্ট ফিনিশিং যেটা। নেক্সট ডেতে এটা আমাদের আলোচনা থাকবে, সেটা হচ্ছে হাউ, যদি প্রশ্ন করা হয় ম্যানি টাইপস অফ নাউন, যে নাউন কত প্রকার, ধরো এই প্রশ্ন করা হলো। এখন এই প্রশ্নটার আনসারে তুমি কি কয় প্রকার বলবে? তুমি অলরেডি এখানে দেখেছো 4 প্রকার, এখানে 1 প্রকার দেখেছো, আবার আজকে দেখছো আরেক প্রকার, তাহলে স্বাভাবিকভাবে গুনতে যে ঝামেলায় পড়বে। তো তোমাদেরকে একটু শিখিয়ে রাখি, সেটা হলো কনক্রিট নাউনেরই আসলে মূলত হচ্ছে এই 4টা ভাগ। তাহলে মূলটাকে বলো তো? মূলটা হচ্ছে কনক্রিট নাউন। তো যার কারণে কনক্রিট নাউনকে আমরা একটা প্রকারের ভিতরে ভাবি, কনক্রিট নাউনকে আমরা একটা প্রকারের ভিতরে ভাবি, আর অ্যাবস্ট্রাক্টকে ভাবি হচ্ছে কোন প্রকার? আরেকটা প্রকার। এই হচ্ছে প্রধানত 2 প্রকার। আর যদি টোটাল প্রকারের কথা হয় তাহলে দেখো, কনক্রিট নাউন তার নিজের অস্তিত্ব প্রপার, কমন, কালেকটিভ এবং ম্যাটেরিয়ালের মধ্যে ভাগ করে দিয়েছে। এই জন্য হচ্ছে এই 4 প্রকার, এই হলো 4 প্রকার, এই হচ্ছে 4 প্রকার, আর সবার শেষে আছে অ্যাবস্ট্রাক্ট নাউন একটা, এই হচ্ছে 1 প্রকার, ইজিক্যাল টু হচ্ছে 5 প্রকার। তাহলে যখন বলা হবে বেসিকলি বা মেইনলি, তাহলে 2 প্রকার। তাহলে আমি পাশে লিখে দিলাম, এটা হচ্ছে মেইন। আর যদি বলা হয় টোটাল, তাহলে টোটাল হচ্ছে এই 5টা। নিশ্চয়ই বুঝতে পেরেছো, কনক্রিট নাউন তার নিজের অস্তিত্ব 4টি ভাগে বিভক্ত হয়ে কনক্রিট নাউন তার নাম এবং অস্তিত্ব হারিয়ে ফেলেছে। তাহলে থাকলো এই 4টা, আর সবার শেষে এই অ্যাবস্ট্রাক্ট। এই হলো টোটাল 5টা। আর মেইন বললে কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট।
আশা করি বুঝতে পেরেছো। এবং যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ফেস করছো বিভিন্ন সময়, তারা কিন্তু এটা জানো যে এই টাইপের প্রশ্নগুলো অনেক বেশি হয়। তাহলে শেষ করে আজকের আয়োজনটি। আগামী দিনে ইনশাআল্লাহ অনেক অনেক বেশি বিস্তারিত আলোচনা এবং কথা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে, এবং তারপর আমি তোমাদেরকে দেখাবো নাউন টপিকের সঙ্গে আর কোন কোন টপিকের সম্পৃক্ততা রয়েছে। যেমন নাউনের এই ক্লাসের ভেতরেই আমি পজিশন অফ, নাউন ইন আ সেন্টেন্স, জেরান্ড, অথবা নাউন সংক্রান্ত যত বিষয় আছে, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, আমি সবগুলোকে টেনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তাহলে শেষ করি আজকের আয়োজনটি কেমন এনজয় করছো, কতটা ভালো লাগছে একটু আমাকে কমেন্টে জানাও। আর যারা আজকে যুক্ত হয়েছো পেইড ব্যাচে দ্রুত যুক্ত হয়ে যাও, সেখানে সব কিছু রয়েছে সাজানো গোছানো। সবার কমেন্টের দিকে, তোমাদের মতামতের দিকে তাকিয়ে আজকের এই আয়োজনটি শেষ করছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, যে ভালোর শেষ নেই, সুখে থেকো যে সুখের সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।